সকাল সকাল ঘুম থেকে উঠে আগে দেখো আমার গাছগুলো দেখতে যাচ্ছি। তো গাছগুলো সব নিচেই ছিল, কালকে তোমাদের দাদাভাই হচ্ছে ওপরে এই ছাদে তুলে দিয়েছে। আর আমাদের দেখো ওপরে কাজ মোটামুটি হয়ে গেছে, পাথরের কাজ। তো এখন ওপরে থাকা হয় না, গ্রিল লাগানো হয়নি এখনও, আর স্লাইডিং লাগানো হয়নি। আর এই দেখো সিঁড়িতেও সব গ্রানাইট বসানো হয়ে গেছে। আর এই যে গাছের টবগুলো সব এখানে তুলে দিয়েছে। তো এই গাছগুলোই সকাল সকাল দেখতে এসেছি। আর এখানে দেখো কি সুন্দর দুটো জবা ফুল হয়েছে। এই শীতকালে তো জবা গাছে ফুল কমই হচ্ছিল, আর এই গাছে একটা ফুল হয়েছে। আর এইখানেও কয়েকটা গাছ রেখে দিয়েছি, যে মানি প্ল্যান্টের কয়েকটা ডাল কেটে না এখানে বসিয়েছি নতুন গাছ হওয়ার জন্য। এখন চলো নিচে যাই, এখনও সকালের কিছুই কাজ হয়নি। তো কাল থেকে আমি বাসন মেজে রেখে দিয়েছিলাম, শুধু ঘর পরিষ্কার করব, বিছানারে গুছাবো। আর ওপরে তো পরিষ্কার করি না রোজ, ওপরে যেহেতু থাকা হয় না, সেই জন্য একদিন ছাড়া একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলেই হয়। আর পরিষ্কারই আছে। এই খোলা ব্যালকনিতেও আমি অনেক গাছ লাগাবো, গাছ লাগালে তোমরা দেখতেই পাবে। আর এই ব্যালকনিতে আমাদের স্টিলের রেলিং দিতে হবে, তো ওইটাতে কোনো গ্রিল দেওয়া হবে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণই ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে তো ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, মানে তখন 7:10-15 হয়ে গেছে। আর একটা রুম পরিষ্কার করে, আমার রুমটা পরিষ্কার করে দেখো আর একটা রুমে চলে এসেছি পরিষ্কার করার জন্য। আর এই রুমটাতে জানো তো কেউ থাকে না, বাবা আসলে বাবা ঘুমায়। তো বাবা তো এই দুদিন হলো আসছে না, তোমাদের দাদাভাই বাড়ি এসেছে সেই জন্য। তোমাদের দাদাভাই বা আমার বড় ছেলে যখন বাড়ি আসে তখন মা আর বাবা কেউ আসে না, না হলে তো রোজই আসে, আমি একা থাকতে পারি না সেই জন্য। বেশ কিছুদিন হলো আমি একদমই ব্লগ দিতে পারছি না, কেন বলো তো? বাড়িতে তো পাথরের কাজ হচ্ছিল, আর আমাদের যেসব মিস্ত্রিরা বাইরে থেকে এসেছিল, মানে অনেক দূর থেকে এসেছিল, ওনারা রোজ যাতায়াত করতে পারতো না, আমাদের বাড়িতেই থাকতো, মানে ওপরে থাকতো আর কি। আর আমাকে রান্না করে দিতে হতো। আর ওরা 3 টাইমই ভাত খেত, মানে সকালে, দুপুরে, আবার রাতে ভাত খেত। আর সন্ধ্যেবেলা মুড়ি খেত একবার। আর চা তো 3বার মানে করে দিতে হতো, 3বার 4বার চা করে দিতে হতো। তো সেই জন্য একদমই মানে ভিডিও করার আমি একদমই টাইম পাচ্ছিলাম না। কয়েকটা মাঝখানে মানে শর্টস ভিডিও দিয়েছিলাম, মানে ব্লগ বানানো না একদমই টাইম পাচ্ছিলাম না। আর এই দেখো কাল থেকে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো জল ঝরে গেছে, এগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। আর ভাতটাও আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছি। সোনু তো স্কুলে যাবে, তো একটু আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, ওই দিয়েও ভাত খেয়ে চলে যাবে। আর ও কী বলতো, মাছ মাংস তো সেরকম খেতে চায় না, সবজিও খায় না, ও ঘি আলু সেদ্ধ দিয়ে ভালো ভাত খায়। সেই জন্য একটু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর একটু ডাল সেদ্ধও দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো 2 দিন হলো বাড়িতেই আছে, মানে আজকেই কলকাতায় চলে যাবে। আর মা তো মানে আমার শাশুড়ি মা ননদের বাড়িতে গেছে, না হলে তো আমি একা একদমই। আর দেখো আমার এখন ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে দেবো। আর সকালের আমার চা খাওয়া হয়ে গেছে, চা আর একটু মুড়ি খেয়ে নিয়েছি সকালের টিফিনে, জানো তো। আজকে আর একটু কিছুই সকালে টিফিন বানাবো না। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে, ও বাজার করে দিয়ে তারপরে কলকাতায় যাবে। আর আমি তো একা থাকি, আর আমি বাজারে যেতে পারি না, জানো তো। কিছু দরকার হলে আমার বাবা এনে দেয়, না হলে সোনুকে বলি, সোনু টুকটাক এনে দেয়। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন বাজার করে দিয়ে যায় আর কি। ঝিঙে পেয়েছো? হ্যাঁ। ঢ্যাঁড়স কত করে নিয়েছে আজ? আর মাছ আছে এতে। 2 রকম তেল এনেছো? সাদা একটা হ্যাঁ। আলু পেঁয়াজ আছে, এতে মাছ আছে। মাছগুলো কি জায়গায় ঢালবে নাকি একটাই হলো? বাটা মাছ এনেছো?
এসছো? রুই মাছ পেলে না? রুই মাছ নিয়ে এসছো? ও, 2 রকমের মাছ এনেছো? হ্যাঁ, বাটা মাছও তো ভালো। রুই মাছ নয়, কাতলা মাছ নিয়েছি, কাতলা। কাতলা মানে সেখানে রুই মাছটা আনতে বললাম। ছোট কাতলা, দাম তো। জানতে ছিল তো, মাথাটা এসে করে দিয়েছে। আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালে তো ভাত হয়ে গেছিলো। আর এই দেখো, এই মাছগুলো হচ্ছে ফ্রিজে ছিল অনেক দিন আগেকার। তো এইটা পাঙাশ মাছ আর আমুদি মাছ, আর একটা দেখো রুই মাছের মাথা ছিল। তো সেইগুলো মানে ফ্রিজে যা ছিল সবগুলোই রান্না করে ফেলছি আর কি। তো আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধ করেছি, আর সোনুর জন্য একটা ডিম সেদ্ধ করেছি। তো সোনু যদি আবার এসে খায় স্কুল থেকে এসে, তো সোনু তো এখন স্কুলে চলে গেছে। আর তোমাদের দাদাভাই বলছে আজকে আর কিছু রান্না করতে হবে না। আর 2 রকমের মাছ হচ্ছে, আর আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই তো একটু তাড়াতাড়ি যাবে, মানে কলকাতায় যাবে আর কি। এই দেখো, আমার রান্নাটা তো হয়েই গেছে। এই যে আমুদি মাছের ঝাল, আর এই যে পাঙাশ মাছেরও ঝাল করেছি, ঝোল করিনি। আর হচ্ছে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর এই যে ভাত। সোনু একটা ডিম সেদ্ধ খেয়ে গেছে, আবার একটা ডিম সেদ্ধ করে রেখেছি, ও স্কুল থেকে এসে তাহলে খেতে পারবে আর কি। মাছগুলোকে ভালো করে ধুয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম, আর বাজারগুলোকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর কি বলতো, আগে আগে আমাদের পাড়াতে মাছ আসতো, এখন আর কদিন ধরে দেখতে পাচ্ছি একদমই পাড়াতে সেই রকম মাছ আসছে না। আর আসলেও সেই বরফের মাছ আসছে, মানে এই জ্যান্ত মাছগুলো পাওয়া যাচ্ছে না। সেই জন্যেই তোমাদের দাদাভাই একটু বেশি করে মাছটা এনে দিয়েছে। আর এখন দেখো, যে কটা বাসন ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। আর মা তো গেছে ননদের বাড়িতে, কবে আসবে এখন ঠিক নেই। ননদের মেয়ের বিয়ে হলো আর কি, আমার ছোটো ভাগ্নির মানে বড় ননদের ছোটো মেয়ের বিয়ে হলো। তো সেই জন্যই মাকে নিয়ে গেছে বড় ননদ। তো মা তো গেলে 15 দিন 20 দিন করে থাকে, এইবারে সবে 1 সপ্তাহ হয়েছে মা গেছে। আর এখন হচ্ছে 12টা বাজতে যাই, এখনও 12টা বাজেনি, আমার ঘরের কাজ পুরো কমপ্লিট। আর এই দিকে দেখো, তোমাদের দাদাভাই হচ্ছে বাগানটা পরিষ্কার করে দিচ্ছে। এই যে সিম গাছ ছিল, সিম গাছটাও কেটে দিয়েছে। চৈত্র মাস পড়ে গেলে তো সিম গাছ বাড়িতে রাখতে নেই। আর এই যে যা লাউ গাছ ছিল, লাউ গাছও সব কেটে পরিষ্কার করে দিয়েছে। বাবা এখানে সব অন্য গাছ লাগাবে আর কি। আর গাছে দেখো কত ছোট ছোট সব সিম ধরেছিল। এই যে 1 বালতি মানে সিম পেরেছে তোমার দাদাভাই, শুধু নরম নরম ছোট ছোট সিম ধরেছিল। আর চৈত্র মাসে তো সিম গাছ রাখতে নেই, সেই জন্যই পুরো গোড়া থেকে কেটে পুরো পরিষ্কার করে দিল। দেখো সিমগুলো একদমই নরম নরম সিম। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের দাদাভাই আবার ভাত খেয়ে কলকাতায় যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।